আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ নিজের ছায়ায় তাদেরকে ছায়া দিবেন যেই যুবকরা তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। উঠতে বসতে চলতে ফিরতে কার জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর সবচেয়ে কাছে কারা হবে, সবচেয়ে বেশি আপন কারা হবে? যারা সব সময় জিকির করে তাদের জিহ্বাটা ভিজিয়ে রাখতো, তারাই হবে আল্লাহর সবচেয়ে আপন। পুরুষ এবং মহিলা যারা সময় পেলেই জিকির করে সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে সূরা ফাতিহার তাফসীরটা শেষ করে যাই। রাজি আছেন তো? সূরা ফাতিহা শুরু হয়েছে কি দিয়ে বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল। এটা যারা বেশি পড়বে তারা জান্নাতে সবার আগে যাবে। রাসূল বলছেন এই আল্লাহর প্রশংসা উঠতে বসতে যারা করবে তারা সবার আগে কোথায় যাবে? জান্নাতে যাবে। আবার যারা প্রশংসা করে আল্লাহর, আল্লাহ তাদের প্রশংসা করে। যেমন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে হামিদানি আব্দি, ওই তাকিয়ে দেখ আমার গোলাম আমার প্রশংসা করছে। কারণ আমাদেরকে বানাতে যাওয়ার সময় ফেরেশতারা বলেছিল নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আল্লাহ, আমরাই তো আপনার প্রশংসা করি, পবিত্রতা বর্ণনা করি, কেন এরকম একটা গ্রুপ তৈরি করবেন যারা মারামারি করবে, ফাসাদ করবে, মানুষের পায়ে ডান্ডা ভেড়ি লাগাবে? ঠিক না ঠিক? কেন এদেরকে সৃষ্টি করেন? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি বুঝাতে চাইলেন? ফেরেশতাদের পরিবার নাই, সংসার নাই, দল নাই, ঠিক না ঠিক? খাওয়া নাই, লোয়া নাই, শুধু একটাই কাজ। কার দল? কার জিকির? আর আমাদের মধ্যে দলাদলি আছে না নাই? অসুস্থতা আছে না নাই? জমি জিরাত নিয়ে ভেজাল আছে না নাই? বাজার করা আছে না নাই? এত কিছুর পরেও যখন আল্লাহর ডাক আসে, সব ছেড়ে আমরা গিয়ে হাত বেঁধে আল্লাহর প্রশংসা শুরু করি। এই জন্য আল্লাহ বলেন যখনই কেউ গোলাম আমার প্রশংসা করে, সব বন্ধ করে, আমি তার জন্য ফেরেশতার কাছে অহংকার করি। হামেদানি আব্দি, প্রশংসা করেন কে? আমার গোলাম আমার প্রশংসা করছে। আমরা যখন পড়ি আর রহমানের রাহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার উপর আমার গোলাম প্রশংসার ফুলঝুরি ছিটাচ্ছে। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া আব্দি মা সাল, এটা আমার মধ্যে আমার গোলামের মধ্যে। গোলাম আমার ইবাদত করবে, গোলামের সব প্রয়োজন আমি আল্লাহ মিটিয়ে দেব। ইবাদত করব কার? করবেন তো? প্রশংসা যখনই কেউ করে দেশের উপর একটা রহমত নাজিল হয়। যেমন আমার দেশের জাতীয় কবি প্রশংসা করেছেন কার? আর রবি ঠাকুর প্রশংসা করেছেন মাটির। স্রষ্টাকে ভুলে গেছে, সৃষ্টি নিয়ে মেতেছে। স্রষ্টার খবর নাই। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে বাজায় বাঁশি। আকাশে কি বাঁশি বাজায়? কথা কন না কেন? আর নজরুল যখন লিখেছেন দেখেন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি কোনো শক্তি নয়, তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই,
তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ। জোরে বলেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ। এই এত সহজ মিয়া, কোরআন কথা কইতেছি তুমি উঠে আটবা, এটা মামুর বাড়ির আবদার হবে না। প্রশংসা করব কার? বাংলাদেশের মানুষ প্রশংসা করে বেশি, এই জন্য এদের নেয়ামতও বেশি। এত চোর চুরি করলো তারপরে মানুষের মনে সুখ, আলহামদুলিল্লাহ। কারণ এখন আর আমাদের টেনশন পোহাতে হয় না, ঠিক না বা ঠিক? এরকম ছেলেদের ফোন ট্র্যাকিং হয় না, পরিবারের কাছে যেতে দেয় না। বহু পরিবার তার সন্তানকে দেখেনি, এরকম হয়েছে কি হয়নি? সাতক্ষীরাতে শত শত বাড়ি বুলডোজার দিয়ে ডলে ভেঙে দেয়া হয়েছে। কয়টা ছিল মামলা? 19টা মামলা। আমার সিনিয়র মামলার দিক থেকে আমার 14টা, এর 19টা সিনিয়র ভাই। চোখ বেঁধে মেরেছে। আপনাদের এই যে সাথিয়ার, আমার জামাতা এখানে নিজামী সাহেবের ছেলে, আমার জামাই নজিব, ব্যারিস্টার নজিব। আমার আরেকটা জামাই হলো কাশেম আলী মিন্টুর ছেলে, ব্যারিস্টার আরমান। 8 বছর তাকে আয়না ঘরে রেখেছে, চোখ আর পা বেঁধে। 8 বছর। নামাজের সময় বাজনা বাজায় দিত জোরে, যাতে আজান না শোনা যায়। প্রথম কয়েকদিন আহারে, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। এগুলো তো আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য নিয়ামত। আল্লাহ আল্লাহ তুমি এদের বিচার করো আল্লাহ। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? দেখেন, ওনাদের সেক্রেটারি বলেছিল আওয়ামী লীগ ফল করলে 10 লক্ষ লাশ পড়বে, একটাও পড়ে নেই। আমরা রক্তে বিশ্বাসী না। ওরা আমাদেরকে মারছে, আমরা ওদেরকে মারি নাই, ঠিক কিনা? কোন জুলুম আমরা করিনি, কারণ আমার নবী বলেছেন জুলুম করা যাবে, কোনো মেয়েকে মারা যাবে না, কোনো ছেলেকে, অবুঝ ছেলেকে মারা যাবে না, কোনো বৃদ্ধের গায়ে হাত তোলা যাবে না, কোনো বাড়ি নষ্ট করা যাবে না, কোনো স্থাপনা নষ্ট করা যাবে না, একটা গাছের পাতাও ছেড়া যাবে না। শুধু অপরাধ যারা করেছে তাদেরকে ধরো, তারাও যদি মাফ চায় তাদেরকে মাফ করে দাও, তবে সম্পদ চুরি করলে সেগুলো ফেরত দিতে হবে। গত 15-17 বছরে 2 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে নেওয়া হয়েছে। কয় লক্ষ? 22 লক্ষ কোটি টাকা। 2 লক্ষ শুধু প্রধানমন্ত্রী সরাইছে, 2 লক্ষ একাই সরাইছে। এসালামের ওই ডাকাত সরাইছে 1,06,000 কোটি টাকা। শুধু ইসলামী ব্যাংকের 80,000 কোটি টাকা। আর বিএসএল না কি জানি আছে একটা, ওরা বললো ওদের 26,000 কোটি টাকা। ইউসিবিএল না, সোশ্যাল ইসলামী ব্যাংক। তবে শুনো, বাংলার টাকা কারো পেটে হজম হয় না। হারাম খাইছে যারা, মরছে তারা। একটাও দেশে নাই, পয়সার কাছেও নাই। পয়সা একখানে, সে আরেকখানে। আর যারা প্রশংসা করে তাদের নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ইনডিড আই উইল ইনক্রিজ ইউর এভরিথিং। কার কি দরকার এটা জানেন কে? আপনার জানাটা আমি জানি না, আপনার কি প্রয়োজন আপনি জানেন, আর আল্লাহ জানে। আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করবা, আমি তোমার সব নিয়ামত বাড়িয়ে দেব। আমরা বললাম কিভাবে শুকরিয়া আদায় করব? আল্লাহ বললেন মান যাকারানি শাকারানি অমান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, যে আমারে ভুলে থাকে সে আমার সাথে কুফরি করে। আমরা খাবো বলবো আলহামদুলিল্লাহ, কারোর সাথে দেখা হবে বলবো কি বলবো? আলহামদুলিল্লাহ। দেখা হলেই বলবো আসসালামু আলাইকুম। ও জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন, আমি কি বলবো? ফোন ধরে হ্যালো হ্যালো হ্যালো। কোত্থেকে শিখছেন এটা? হেলো মানে জানেন? হেলো মানে জাহান্নামী। আপনি কেন হেলো হেলো কন? ইংরেজরাও তো হেলো কয় না যাদের সাথে তাদের সম্পর্ক।
যাদের সাথে সম্পর্ক, হাই ডিয়ার, হাউ ইউ ডুইং, অলরাইট, হাই ডিয়ার। আর আমরা হ্যালো হ্যালো, কি চিল্লান চিল্লায়, শোনা যায় না। এরপরে যদি যদি নিজের পরিচিত কেউ না হয়, কথা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, আসলে কিন্তু ঠিক মতোই বুঝতেছে, মানে তার সাথে কথা বলবেন না। আপনি সালাম দিবেন। কয়বার দিবেন সালাম? 3 বার। আমি একবার দুবাই থেকে আসতেছি, তো আমার সাথে দুবাইয়ের অনেক মুসল্লিরা, দুবাই থেকে আসলেই তো কাস্টমের লোকেরা ওদেরকে ডাকে, এদিকে আসেন, এদিকে আসেন। তো আমি তো গ্রিন চ্যানেল দিয়ে বাইরে হয়ে যাই, ওদেরকে ডাকতেছে। এখন একজন আমারে বলতেছে, স্যার আমি কি করবো? আমি গিয়ে সালাম দিবা। 3 বার দিবা সালাম। কয়বার? কারোর যখন আপনি যাবেন কারোর সাথে দেখা করতে, কয়বার সালাম দিবেন? প্রথমবার না নিলে দ্বিতীয়বার, দ্বিতীয়বার না নিলে তৃতীয়বার। কারো ঘরে ঢুকতে হলে কয়বার সালাম? 3 বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জবাব আসলো, আবার সালাম দেন। গিয়ে আগে ঘরে এরকম করে উকি দিবেন না, এ কই কেউ নাই। রাসূল বলছেন এরকম যারা উকি দেয় তাদের চোখ কানা করে দিবা। আপনি ঘরের ভিতরে তাকাতে পারবেন না, আপনি ঘরের দরজার আড়াল হয়ে দাঁড়াবেন যাতে ভিতরে না দেখা যায়। ইসলাম কত কার্টেসিয়াস, কত সুন্দর, ডিসেন্ট। রাসূল বলছেন যে কারো ঘরে ঢুকতে হলে অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে? বলছে হ্যাঁ লাগবে। বলছে আমার মা আমাকে পেটে ধারণ করেছেন। রাসূল বললেন, না তুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, ডু ইউ ওয়ান্ট টু সি ইওর মামি নুড? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি নিবা। ইসলামের অনুমতি হলো নক করা। একসাথে কয়টা? 3টা। মনে রাখবেন, জিনেরা একবার নক করে, বাস বাস, 3 বার নক করবে না জিনেরা কখনো। এই জন্য কখনো একবার নক করলে খুলবেন না। নকের সিস্টেমটা হলো মোমেনের একসাথে 3টা। একসাথে কয়টা? 3টা। সালাম দিবেন, সালাম দিয়ে অনুমতি চাইবেন, মে আই কাম ইন, আমি কি আসতে পারি? যদি কয় না, ফারজিউ ইরজিউ, যদি বলে তুমি ফিরে যাও, ইরজিউ তুমি ফিরে যাও, যালিকা আজকা লাকুম, এটাই তোমার জন্য শ্রেষ্ঠ। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। কি সুন্দর সিস্টেম আমার আল্লাহ দান করেছেন। আমরা আল্লাহর সিস্টেম মানতে রাজি আছি তো? রাজি তো রাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বলছিলাম দুবাইয়ের লোক, তো ওরা ডাকছে, 3 জন একসাথে বসে আছে, গিয়ে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওরা খুব খেপতেছে, আরেকবার দাও সালাম। আবার দিছে সালাম, কথা কয় না, আবার দাও, আবার দিছে, কয় শুধু সালাম লই আইছো আর কিছু আনো নাই, যাও। দুবাই থেকে সালাম লই আইছে আমাদের, যা। বাস, ঘুষ বন্ধ। ঘুষ কি বন্ধ? যে কোনো অফিসে পুলিশ ঘুষ চাক। কয়েকদিন আগে ঢাকাতে এক রিক্সাওয়ালা থেকে ঘুষ চাইছে, রিক্সাওয়ালা 15টা মিলে পুলিশের কিলিছে ভালো করে। তবে পুলিশদের পরে এহসান করবেন, এই যে রাতে দাঁড়িয়ে ডিউটি করে কারা কারা, এদেরকে একটু বকশিস দিবেন, একটু নাস্তা খাওয়া দিবেন। কত কষ্টের কাজ আপনি চিন্তা করেন তো। এই শীতের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেক ভালো পুলিশ আছে না নাই? আল্লাহ আমাদের পুলিশ ভাইদেরকে সবাইকে ভালো করে দিন। হ্যাঁ, সিকিউরিটি আসছে, এদেরকে আদর করবেন। এরা খুব কষ্টে থাকে। বিগত 17 বছর তো এদের কোনো শান্তি ছিল না। এদেরকে কুত্তার মতো ব্যবহার করছে। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ মরছে কিনা? মরছে কিনা? এদের ব্যাপারে কেউ কথা কয় না। এদের তো দোষ নাই, এদেরকে বলির পাঠা বানানো হয়েছে। এদের খোঁজ নেবেন আপনারা। আমি বলেছি, এখন আমাদের কথা শুনলেও আলহামদুলিল্লাহ, না শুনলেও আলহামদুলিল্লাহ। যেগুলো বাড়াবাড়ি করেছে ওগুলো আর আসতে পারবে না, নিজেরাই চুরি করে ভাগছে। কারণ যেখানে মানুষ পাবে পিটাবে, থানায় নিয়ে অবৈধভাবে পিটিয়েছে এরকম পুলিশ আছে না নাই? অবৈধভাবে পয়সা খেয়েছে এরকম পুলিশ যারা হয়েছে, তারা এখন চাকরিতে জয়েন করে নেই। কারণ যে কোনোভাবে যদি মানুষ চিনে ফেলে, তার পিঠের চামড়া উঠে যাবে। সাভারে এক বড় অফিসার খুন করেছে, তার এসপি পদে চাকরি হয়ে গেছিল এই ইউনুস মিয়ার আমলে।
সাথে সাথে আমাদের চৌকস ছেলেরা চারিদিক থেকে তার পোস্ট পাঠিয়েছে যে এই লোক সাভারে অসংখ্য লোককে খুন করেছে, ওটা ভাগছে, এয়ারপোর্ট থেকে পুলিশ তারা অ্যারেস্ট করছে, এখন লকারে আছে। কোন খুনিকে আল্লাহ ছেড়ে দিবেন না, কারণ সূরা সিজদার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সব পাপিষ্ঠদের প্রতিশোধ নেবেন কে? আল্লাহ নেবেন। এজন্য আমরা টেনশন করার দরকার নাই, আমরা শুধু পাপ মুক্ত থাকবো, আমাদেরকে সব বিপদ থেকে হেফাজত করবেন কে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, বিবির হক আদায় করবো তো, বিবির সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল? কি না ফরজ? কি বলেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর হুকুম সুন্নত না নফল? ফরজ। কোন নবী বিবিকে তুই তাঙ্গরে করে ডাকেন নেই। 2 জন নবীর বিবি ছিলেন কাফের। সূরা তাহরিমে আল্লাহ বলছেন সালেহ, সাইয়েদনা লূত এবং নূহ আলাইহিস সালাম 2 জনের বউ ছিল কাফের, কিন্তু 2 জনের সাথে তিনি কখনো তিনারা খারাপ ব্যবহার করেননি। আবার ফেরাউনের স্ত্রী ছিল মুমিনা, ফেরাউনের জন্য কখনো তিনি বদদোয়া করেন নাই, বারবার ফেরাউনের জন্য হেদায়েত চেয়ে কার কাছে কেঁদেছেন। এটাই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতান ওয়া রাহমাহ, আমার নিদর্শন হলো তোমাদেরকে জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি, তোমরা বিবির কাছে শান্তি পাবা, আর বিবির জন্য এক চোখে রাখবা রহমত, আর এক চোখে ভালোবাসা। এক চোখে রহমত, আরেক চোখে কি? ভালোবাসা। কার আইন? আল্লাহর আইন। এই জন্য বিবির সাথে কখনো দুর্ব্যবহার আমরা করব না। বিবির প্রশংসা করতেন রাহমাতাল লিল, নিজের বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে তাহেরা বলে ডাকতেন, আর বলতেন ও তাহেরা শুনেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে কোনো ভালো মহিলা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ঘুম আসতেছে, এটা বালিশ দিয়ে দেন। আহারে জোয়ান মানুষ, কি করবেন আর? আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রশংসা করবেন তো, বিবির কখনো দোষ ধরবেন না। এটা হয় নাই, সেটা হয় নাই, এটা করো নাই, সেটা করো নাই, লবণ কম হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, তুমি করতে পারো না মূর্খ। যুদ্ধের ময়দান থেকে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তিরমিজির হাদিস বলছি, এসে বলছেন আয়েশা ঘরে কোনো খাবার আছে? আয়েশাকে কি বলতেন? লালমণি। কি বলতেন? হুমায়রা। লালমণি রাখতেন। লালমণি। কি মণি? লালমণি। ইয়া হুমায়রা, কোনো খাওয়া আছে? মা আয়েশা বলছেন নাই, আমি রাঁধছি। আর কোনো জবাব নাই। একটু পরে ঘুরে এসে দেখে গর্দান থেকে তলোয়ার নামায়া সেই তলোয়ার দিয়ে তরকারি করছে রাহমাতাল লিল। মা আয়েশা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এত ভালোবাসেন। রাসূল বললেন তোমার কাজে আমি একটু সহযোগিতা করছি। মসজিদ থেকে এসে হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন তিনি, নিজের কাপড় নিজেই ধুইতেন, নিজের কাপড় নিজেই সেলাই করতেন। কোন ভিক্ষুক এসে যা চাইতেন তাকে তাই দিতেন। কথাটা বুঝেন নেই? ভিক্ষুক যা চাইতো তাই দিত। এক ভিক্ষুক এসে বলছে হুজুর আমার একটা উট দেন। কি দেন? আপনাদের কাছে মুরগি চাইলে তো ভিক্ষুকের দৌড়ে এলাকা ছাড়া করবেন। তোর এত বড় সাহস, মুরগি চাস আমাদের কাছে? আয়েশা বলছে হুজুর একটা উট দেন। কয় তোর উটের ছাও দেবো। হে ভিক্ষুক কইছিস না উট দেওয়ান লাগবো, কয় না ছাও দেবো, কয় না উট দেন। এখন ভিক্ষুক মন খারাপ। কয় তোর মন খারাপ কেন? কয় আপনি কইছেন ছাও দেব, রাসূল বলছেন প্রত্যেকটা উটই তো কোনো না কোনো উটের ছাও। যেমন উনি বড় হয়ে গেছেন, ওনার আব্বা আম্মা আছে না নাই? উনিও তো কারো ছেলে, ঠিক না? ঠিক। কি সুন্দর মজাক করতেন রাহমাতাল লিল। ওই ভিক্ষুককে বললো যাও আমার জামাতা ওসমানকে গিয়ে বলো তোমার যেন একটা তাজা উট দেয়। ভিক্ষুক গিয়ে বলছে, ভিক্ষুক গিয়ে দেখে ওসমান পিপলার গায়ে থাবড় মেরে গম উঠায় নিচ্ছে। ভিক্ষুক কয় জীবনে এত বড় কিপটা তো দেখিনি। হুজুর আমারে কার কাছে পাঠাইছে? কয় যাও আগে সালাম দাও। এবার গিয়ে দেখে বাতাস তুলা উড়িয়ে নিচ্ছে, উনি দৌড়ায় দৌড়ায় ধরতেছে।
গিয়ে কয় হুজুর আমারে কিছু টাকা দেন, এরে দিয়ে আসি আমি। রাসূল বলেন ইকরা আলাইহিস সালামি, আমার সালাম দাও। এবার গিয়ে বলছেন সাল্লামু আলাইকা মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন। ইসলামের নীতিটা কত সুন্দর। ইসলাম যেখানে নাই, নেতারা শুধু সালাম পাওয়ার জন্য বসে থাকে, ঠিক না বেঠিক? এই তুই সালাম দিলি না, তোর দেখা ছাড়ব, তুই অমুকের পোলা না, তুই সালাম দিলি না মূর্খ। ঘটছে না? অসহরহ ঘটছে। এই সালাম দিল না, কেন এটা দেখতো পিটাইছে, মনিও পিঠা খাওয়ানোর জন্য রেডি হও। রাসূল বলছেন আগে যে সালাম দেয় সে আল্লাহর প্রিয় হয়, আগে যে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়, আগে যে সালাম দেয় সে জান্নাতের মালিক হয়ে যায়। চারটা কাজ। কয়টা? ইফশাউস সালাম, আতিমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলছেন যাকে চিনো চিনো না সালাম দাও, মানুষকে খাওয়াও, নিজে খাও কম, মানুষকে খাওয়াও। তাসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। মানুষ যখন ঘুমায় তখন নামাজে দাঁড়াও, আল্লাহর জান্নাতে শান্তির সাথে ঢুকে যাও। এই চারটা কাজ যে করবে জান্নাতে ঢুকে পড়বে সে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য প্রশংসা করব কার? প্রশংসা আছে যেখানে নিয়ামত বেশি সেখানে। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আল্লাহর প্রশংসা করে, এমনকি বিপদে পড়লে হিন্দুরাও কারে ডাকে? আল্লাহর ডাকে। তখন আর ভগবান কয় না, তখন কয় না দুর্গা আমারে উদ্ধার করো, তখন কয় দুর্গার গোষ্ঠী। নিজেরাই মূর্তি বানায়, নিজেরা পাড়ায়। এজন্য নজরুল বলেছে ভগবান বুকে মারি পদচিহ্ন। মোল্লারা কয় নজরুল কাফের, নজরুল কয় তোরা কাফের। আমি তো বেশি কিছু বলিনি। ওরা যখন পানিতে দেবতাকে চুবায় পানা দেয় কিনা, কথা কন না কেন? ওটার উপরে উঠে কিনা? তো ওদের ভগবানের বুকে তো ওরা কি দিল? পদচিহ্ন। আল্লাহ নজরুলকে মাফ করে দেন। কি সুন্দর কবি! ঠাকুরাও কবি, নজরুলও কবি। ঠাকুরা শুধু আমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিত। আমার পরানো যাহা চায়, আল্লাহ বলছেন যে মনের চাওয়া অনুযায়ী চলে সে জাহান্নামী। আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর উপস্থিতি ভয় করে, মন যেটা চায় সেটা করে না, আমার জান্নাত তার বাড়ি হয়ে যায়। কার কথা? কার কথা? আমি এগুলোকে মুসলমান বানাইছিলাম, আমার বিরুদ্ধে তখন মামলাও হয়েছে। আল্লাহরও ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, আল্লাহরও ইচ্ছায় যাহা হয়। কার ইচ্ছায়? প্রশংসা করব কার? সূরা ফাতিহা যদি জাতীয় সঙ্গীত হয় হিন্দুবাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখেন বাংলা কি হয়। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তরে জামি। ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। অনন্ত সীম প্রেমময় তুমি। ঠিক কিনা? একজন চিরস্থায়ী, তিনি কে? একজন চিরঞ্জীব, কখনো তিনি মরে না, কখনো মরবে না, তার তন্দ্রা নাই নিদ্রা নাই। তিনার নাম কি? আল্লাহ। ওদের দেবতাও মরা, ওরাও মরা। ওদের দেবতাও কথা বলতে পারে না, ওরাও পারে। নীরবতা পালন করিতে হইবে 1 মিনিট। ভূত সবগুলো কি? ভূত ভূত। আর আমরা যেখানে যাই দোয়া আছে না নাই? ঘুম থেকে উঠলাম আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা
আমাতেনা ওয়া ইলাইহিন নুশুর, বাথরুম থেকে আসলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, কষ্ট দূর করে যিনি আমাকে শান্তি দিলেন তার প্রশংসা। ভাত খেলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যারা আলহামদুলিল্লাহ পড়ে তাদের খাওয়ার কোনো হিসাব আমি নেই না। এত নেয়ামত দিলেন, এত কিছু খেলাম, শুধু বলতে হবে কি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে শরীরটাকে ভালো রেখে দেন কে? আর যারা আলহামদুলিল্লাহ বলে না এদের জিহ্বার ঠিক ঠিকানা থাকে না। ওই যে নেতা উঠছে, বড় নেতার জন্য দোয়া করেন, আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। দোয়া করছে না? 15ই আগস্টে দোয়ার জন্য হুজুর একটা নিয়ে আসছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। ওরা কয় আমিন আমিন কয়ে আবার হুজুর দিছে একদিকে দৌড়, হেরা দিছে আরেকদিকে দৌড়। কই লিখিত? আর এক নেতাকে আনছে, নেতা সাহেব আগামীকাল তো ঈদুল আজহা, একটু ঘোষণা দেন। ভাইয়েরা, আগামীকাল সকাল 10টা ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কত বড় ছাগল এক একটা, বুঝেন? মানুষে তো কয় মাশাআল্লাহ, যা নেতা পাইছি, মোটামুটি নামাজে আর যাওয়ান লাগবো না, জানাজা হইবে ওখানে। এজন্য প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা করবেন। কি তেলাওয়াত করছে ওই যে পদ্মা সেতু উদ্বোধনের সময়, করতে ছাগল একটারে ধরে আনছে। এগুলি কোরআন পড়ছে না, কোরআনের কোনো মানি বুঝছে। আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। ঠাট্টা করেছে কোরআন নিয়ে, আমাদের ফুরকানিয়ার পোলা বানাচ্ছে ভালো তেলাওয়াত করে, ঠিক কিনা? কোত্থেকে একটারে ধরে নিয়েছে, কি পড়ছে ওই শয়তান, ও নিজেও বুঝে না। হাজার হাজার, এখন বাংলাদেশ সারা পৃথিবীতে কোরআনের শ্রেষ্ঠ, ঠিক না? ঠিক। বিগত 20 বছর দুনিয়ার পুরস্কার আনছে কোন দেশ? বাংলাদেশ। আমার 7 বছরের ছেলে কোরআনে হাফেজ। আমি নিয়েছি একটার ইন্টারভিউ, এক হেফজখানায় গেছি, পিছিয়ে এসে কোলে বসে গেছি। বললাম তুমি কেডা? মরে চিনেন না? আরে মোরা আল্লাহ, মই বরিশাল গনে আইসি বজের। আমি ধরছে কি বেটা? কয় মই 30 পারা কোরআন মুখস্থ করে ফালাইছি। বয়স কত? 7 বছর। কহ ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। হে পড়ছে খাফিজাতুর রাফিয়া, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবস্থাতিল জিবালু বাসসা। আমি পড়ছি তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে পড়ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হুয়াল আজিজুল গাফুর। আমি পড়ছি অন্নাজমি যা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তারপরের থেকে এই ছোট্ট ছেলে 7 বছরের 7-8টা ধরছি, সবগুলো ফটফট করে পড়তেছে। আলহামদুলিল্লাহ বলবেন। কি ট্যালেন্টেড আমাদের বাচ্চারা! একটা কেউ স্কুলে দিয়েন না, সব মাদ্রাসায় দিয়ে দেন। এখন স্কুলের ক্লাস 8-এর পোলাপান বিড়ি খায়, ঠিক কিনা? আর কলেজে গেলে তো আর উপায় নাই, ছেলে মেয়ে একসাথে হাত ধরে হাঁটে। বললাম কে গো? কয় আমার গার্লফ্রেন্ড। তুই লুচ্চা, তুই চরিত্রহীন। যে ছেলে বিয়ের আগে মেয়ে বন্ধু পাতায়, ওর চরিত্র ঠিক নাই। যে মেয়ে ছেলে বন্ধু পাতায়, ওর চরিত্র ঠিক নাই। এজন্য বাচ্চাদেরকে নামাজের আন্ডারে আনবেন, চরিত্র ভালো করে দিবেন কে? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সবচেয়ে বেশি দয়ালু কে? রহমান লিদ দুনিয়া রহিম লিল আখিরাহ। বিদায় নেই এবার। ওটা ধরে গেল, বদদোয়া দেব, ওটা ধরে বসে থাকবা সেখানে। হ্যাঁ, অনেকের তো মেশিন ঢিলা। হ্যাঁ, ভালো করে খাওয়া দাওয়া করবা, ইসিমগুল খাবা বেশি, হাঁটবা বেশি, শরীরটা ভালো থাকবে। তোকমাই খাবা। 20-40-এর পরে পুরুষের প্রস্টেট, পেশাবের থলিটা বড় হয়ে যায়, এটা কমন রোগ, পেশাব ক্লিয়ার হয় না। কি খাবেন? তোকমা চিনেন? তোকমা, ওই যে কালো দানা, কি কন আপনারা? এই তোকমাইটা খাবেন, রাতে ভিজিয়ে রাখবেন, আর নইলে মুখে দিয়ে পানি দিয়ে গিলে ফেলবেন। এটা 1 মাস খান, দেখবেন আপনার প্রস্টেটটা সংকুচিত হয়ে গেছে, আপনি যুবক থাকবেন, একদম টনটনা থাকবেন। এটা খুব কঠিন রোগ, কিন্তু
খুব কঠিন, প্রচন্ড যন্ত্রণা হয়। প্রস্টেট বড় হয়ে গেলে ক্ষতি হবে আপনার অনেক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর পেশাব আসলে কখনো আটকিয়ে রাখবেন না, রাসূলের সুন্নাহ। রাসূল বলছেন নামাজেও যদি পেশাব আসে তাড়াতাড়ি গিয়ে আগে পেশাব করে আসো, তারপরে নামাজ পড়ো। ইসলাম অত্যন্ত সতর্ক এসব ব্যাপারে। এই জন্য ইমামের পিছনে কোনো মুরুক্ষরে দাঁড় করাবেন না। ইমামের পিছনে এমন একজন থাকবে যাতে ইমামের পরে তিনি নামাজ পড়াইতে পারেন। ইমামের যখনই ব্যাগ হবে এমনি হাত বাড়ায়া তিনি ওকে সামনে এনে তিনি চলে যাবেন বাহিরে, গিয়ে সুন্দর করে বাথরুম টাথরুম করে তারপরে এসে আবার বাকি নামাজ কমপ্লিট করবে। ইসলাম যে কত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহরের নামাজ 2 রাকাত পড়াইছে। কয় রাকাত? 2 রাকাত পড়াইছে। সাহাবায়ে কেরাম মনে করছেন আজকে থেকে যোহর বোধহয় 2 রাকাত। কেউ কথা কয় না, কারণ রাসূল যেটা করেন সেটাই শরীয়ত। সেটা কি শরীয়ত? অনেকক্ষণ পরে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যোহর কি আজকে 2 রাকাত হয়ে গেল নাকি? কয় কেন? কয় আপনি তো 2 রাকাত পড়াইছেন। কয় আমি তো ভুলে গেছি। উঠো আবার 2 রাকাত পড়ো। সাল্লে রাকাতাইন, এই হাদিস থেকে মুফাসসিরিনে কেরাম নিয়েছেন। আপনার 2 রাকাত পড়েছেন, যদি পেশাবে ধরে পেশাব করে এসে বাকি 2 রাকাত পড়েন, কোনো অসুবিধা। আর অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন আপনি বাথরুমে গেলেন, গিয়ে যদি মধ্যখানে কথা বলেন তাহলে 4 রাকাতই পড়তে হবে। আর যদি কথা না বলেন, চুপ থাকেন, তাহলে নামাজের ভিতরেই থাকলেন। সুবহানাল্লাহ। যেমন মসজিদে গিয়ে যদি কথা না বলেন আপনার আমলনামায় কিসের সওয়াব উঠবে? নামাজের সওয়াব উঠবে। আর যদি হাবিজাবি কথা বলেন ওগুলো গুনাহ হবে আপনার, নামাজের সওয়াব আর হলো না। এই জন্য দেখবেন মসজিদে লেখে রাখে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। এই কথাটাই হারাম। দুনিয়া চালাবেন মসজিদ দিয়ে, যেমন দোয়া আছে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, তাহলে তো এই দোয়াও করা যাবে না। আপনি যেটা লেখা দরকার ছিল যে বাজে কথা বাহিরেও হারাম ভিতরেও হারাম। বাজে কথা, বেফাস কথা, বেমানান কথা, কারো গীবত করা, কারো দোষ চর্চা করা। আমরা তো এখন ইন্টারনেটে মাশাআল্লাহ যার বিরুদ্ধে যা পারি লিখছি। আল্লাহকে ভয় করেন। কারো বিরুদ্ধে যখন লিখবেন আপনি জেনে নেন সেই লোকটার মধ্যে এই দোষ যদি থাকেও আপনি লেখলেন, সে পছন্দ করলো না, এটাই গীবত। এটাই কি গীবত। আপনি আপনার সওয়াবগুলো তারে দিয়ে দিলেন। আর যদি আপনি তার বিরুদ্ধে লিখেছেন সেটা করেই নেই, মিথ্যা তহমত দিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল। এবার রহমানের ব্যাখ্যাটা দিয়ে ইনশাআল্লাহ শেষের দিকে যাব। রহমতের জায়গা হলো 4টা। কয়টা? 4টা। আর রহমান, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমতের প্রথম জায়গা হলো কোরআন। কোরআন পড়ব, রহমত নাজিল করবেন কে? 2 নম্বর জায়গা হলো রাহমাতাল লিল আলামিন খালাকাল ইনসান। মানুষের মধ্যে প্রথম তিনাকে আল্লাহ সৃষ্টি করলেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এরপরে পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। পিতামাতা থেকে আমরা দুনিয়ায় আসলাম, ঠিক না বেঠিক? মা আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন, এই জন্য বায়ান এনেছেন, আল্লামাহুল বায়ান। 3 নম্বর রহমত হলো মা। 3 নম্বর রহমত কে? মা। 4 নম্বর রহমত হলো বাবা। এই 2 পিতামাতাকে যারা রহম করবে না, আল্লাহ তাদেরকে রহম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5টা কাজ করা পিতামাতার জন্য। প্রথম, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবা না। 2 নম্বর, তাদেরকে উফ বলবা না, নিজেও উফ করে এরকম জায়গায় নিবা না। 3 নম্বর, লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। 4 নম্বর, আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, যদি আল্লাহর রহমত পেতে চাও পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। 5 নম্বরে দোয়া করো রাব্বির হামহুমা, পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির। দুনিয়ার জন্য রহমান, দুনিয়ার জন্য কি? রহমান। আল্লাহর রহমত কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপর আসে না নাই? কিন্তু আখিরাতে রাহিম। আল্লাহ বলবেন আমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা আলাদা হ, আলাদা হ ঘুষখোর, আলাদা হ দেশ চোর, আলাদা হ মানুষের সম্পদ চোর, আলাদা হ খুনি, সব আলাদা হয়ে যাবে। কোন দিন? কোন দিন?
কিয়ামতের দিন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সেই দিন সবাই আলাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের থেকে বদকারদেরকে আলাদা করবেন। আমরা যেন দুনিয়াতে আল্লাহর রহমতের ভিতরে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পিতামাতার প্রতি ইহসান করবেন তো? পিতামাতার পায়ে এই শীতকালে সরিষার তেল মেখে দিবেন, পা ধোয়ায় দিবেন, মাথায় পায়ের তালুতে তেল মালিশ করে দিবেন। বিরক্ত হবেন না, কারণ আপনি যখন শিশু ছিলেন এই পিতামাতায় আপনার শরীরে তেল মেখে দিত, ঠিক না ঠিক? রাসূল ছাড়া কোন নেতা আমরা মানি না, রাজি আছেন তো? কত পান্ডা নেতার দেশ হয়েছে এখন, নামাজ নাই, রোজা নাই, এসব নেতার পিছনে আমরা নাই। যারা কোরআন হাদিস পড়ে না, এগুলোকে মানা হারাম। এসব নেতাগুলো নেতা হওয়ার কোনো যোগ্যতাই তাদের নাই, ঠিক না ঠিক? একজন নেতা দুনিয়াতে, তিনার নাম কি? তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, সব নেতার সেরা নেতা, যিনি কোনোদিন কারো কর্মী হন নাই, কোনোদিন কাউকে গালি দেন নাই, কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন পায়ের উপরে পা দিয়ে বসেন নাই, কোনোদিন কারো হক নষ্ট করেন নাই। তার নাম হলো রাহমাতাল লিল